হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে বাংলা বিষয়ে সাজেশন প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো তোমাদের থাকবে সাজিয়ে শব্দ গঠন করো। এলোমেলো কিছু শব্দ থাকবে, সেগুলো সাজিয়ে তোমাদের শব্দ গঠন করতে হবে। দেখো কদাগে যেটি আছে সেটা দেখো হবে পয় চন্দ্রবিন্দু একার অন্তর্জয় আকার প্রকার্য হবে পেঁয়াজ। তাহলে কদাগেরটি আমাদের হবে পেঁয়াজ। এরপরে দেখো খদাগে হবে দেখো ময় ঔকার ময় আকার আর ছয় হর্ষি হবে মৌমাছি। গদাগে দেখো আছে গদাগেরটি হবে তালবার শয় আকার লয় হর্ষি ক শালিক। হবে খ রখর গয় ওকার তালবাস গোষ মানে খরগোশ। এরপরে উমদাগেরটি হবে বয় ঐকার কয় আকার ল বৈকাল। এরপরে চদাগেরটি হবে আ কয় আকার তালবাস হবে আকাশ। এবার চলো দেখে নিই দুই দাগে কি দিয়েছে। দুই দাগে দিয়েছে আমাদের ছোট নদী কবিতাটি প্রথম 4 লাইন কবির নাম সহ লেখো। অবশ্যই কবির নাম সহ কিন্তু তোমরা লিখবে। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। এবার চলো 3 দাগে দেখিনি কি আছে। 3 দাগে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কদাগে আছে আশা দাদা আজ ঢাকা কলকাতা থেকে এলো। উত্তর হবে ঢাকা থেকে এলো। খদাগে আছে কলা পাতা কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। উত্তর হবে কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। গদাগে দেখো আছে দাদার 7 আনা দিয়ে কেনে। একটু ভুল হবে দাদা 7 আনা দিয়ে কেনে। উত্তর হবে পাকা আতা। ঘদাগে আছে ভোলা মালি মালা থালা নিয়ে ছোটে। উত্তর হবে ভোলা মালি মালা নিয়ে ছোটে। উমদাগে আছে পিতলের ঘটি মাজার পর মরমর না চকচক করছে। উত্তর হবে চকচক করছে। এরপরে চদাগে আছে ঘড়িতে ঢং ঢং টং টং করে 10টা বাজলো। উত্তর হবে ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো। এবার দেখো 4 দাগে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কদাগে আছে হাসানের বাড়ি কোথায়। উত্তরটি হবে হাসানের বাড়ি নদীর ধারে। পরের প্রশ্ন রাম কি কি ফুল তোলে। রাম জবা ফুল বেল ফুল তোলে। কদাগে আছে মায়ের ভাইকে কি বলে। উত্তর হবে মায়ের ভাইকে মামা বলে। পরের প্রশ্ন রানী দিদি ঘাটে যায় না কেন। উত্তরটি হবে রানী দিদির 3 দিন ধরে কাশি, তাই ঘাটে যায় না। এরপরে উমদাকে আছে কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে। উত্তর হবে তেলিপাড়ার মাঠে গিয়ে ফুটবল খেলা হবে। পরের প্রশ্ন দাদা কোথায় যায়। উত্তর হবে দাদা হাটে যায়। ছদাকে আছে গুপি কিভাবে শুয়ে আছে। উত্তরটি হবে গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। পরের প্রশ্ন আশা দাদার বাসা কোথায়। উত্তর হবে আশা দাদার বাসা গড়পাড়ে। এবার 5 দাগে দেখো সঠিক শব্দ পরপর জুড়ে বাক্য বানাও। দেখো প্রথমে যে লাইনটি আছে এখানে দেয়া আছে আমি তুমি আর পাখি, আর দ্বিতীয় লাইনে আছে ফল, আর তৃতীয় লাইনে আছে খায় খাই আর খাও। তাহলে আমাদেরকে এটি দিয়ে বাক্য বানাতে হবে। দেখো প্রথমে যদি আমি দিয়ে করি তাহলে হবে আমি ফল খাই। এরপরে দেখো আছে তুমি, তাহলে তুমি দিয়ে কি হবে তুমি ফল খাও। আমরা যখন তুমি কথাটা বলি তখন খাও কথাটা আসে, তাহলে হবে তুমি ফল খাও। আর পাখি ফল খায়, পাখিকে যখন বলছি মানে অন্য কাউকে যখন বলছি সেটা পাখি হোক বা অন্য কেউ, তাহলে আমরা বলবো যে পাখি ফল খায়।
এরপরে দেখো 6 দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আছে আমাদের ময়না ঠিক কথা কয় না। যদি বলি বলো আম, বলে সে যে বলরাম। এবার দেখো 7 দাগে আছে বাদিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমে দেখো আছে হরি মুদির দোকানে হবে চাল ডাল তেল নুন। মাছরাঙা হবে পরে এসে জলে। আঙিনা হবে উঠোন, আর রামের গায়ে হবে লাল রঙের শাল, আর মশলা হবে বাটা। তাহলে চলো তোমাদের বাংলা বিষয়ে সাজেশন প্রশ্নপত্র আলোচনা করে দিলাম। এগুলো তোমরা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষার ফল খুব ভালো হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।